হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমা আহমেদ দিয়া চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার রাত থেকে। ফার্স্ট টাইম আমি আগের দিন রাত থেকে ব্লগ স্টার্ট করলাম। আর এদিকে দেখাচ্ছিলাম ছোট ছোট পিম্পল ব্রেকআউটস হচ্ছে ফেসে, কেন জানি না। তো বেসিক্যালি আজকে আমার মামিরা নাইট স্টে করতে এসেছে, তো ভাবলাম রাত থেকে ব্লগটা শুরু করে দিই। মামিরাও রাতেই আসছে, 9টা বাজে। স্পেশালি আম্মু রান্না করছিল নান রুটি। আর আম্মুর এই ঘরোয়া টেকনিকের নান রুটি এত বেশি ফুলে এত সফট হয়, আর ঘি স্প্রেড করার জন্য যে টেস্ট হয়, যারা খেয়েছে তারাই বলতে পারবে। সাথে এখানে আম্মু মুরগির লাল ঝোলও করে রেখেছিল। আর এটা ছিল চিকেন বডি কাবাব মিক্স, যেটা আমাদের নবাবগঞ্জে স্পেশালি পাওয়া যায়। এন্ড এটা একটু স্পাইসি এন্ড অনেক বেশি মজা। সাথে ছিল গরুর মাংস, ফুলকপির তরকারি। আর এটা হচ্ছে আমার কিউট মামাতো বোন নাজিয়া। ব্লগ করতে অনেক বেশি পছন্দ করে, তাই হাই দিচ্ছিল। আজকে আমার মামাতো বোন আর ভাইয়ের আবদার যে তাদের দুজনকে আমি খাওয়িয়ে দিব, তাই ভাবলাম দুজনকে একসাথেই খাওয়িয়ে দেওয়া যাক। আলাদা আলাদা করে আর কি খাওয়াবো। আর ওদিকে আমার মামাতো ভাই বসে আছে, ও অনেক শাই, ও একটু লজ্জা ভাব দেখাচ্ছিল। আর আমার মামাতো ভাই নাহিয়ানের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, ও হাফিজি পড়া স্টার্ট করছে খুব সুন। আর এদিকে দুজনকে খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমিও একটু খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে এখানে লুডো খেলছিলাম, সোমপাপড়ি খাচ্ছিলাম। আমার ভাই বোন আমাকে অনেক বেশি পছন্দ করে, আর ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক ভালো লাগে। লুডো খেলে মজা করে দেন আমরা সবাই মিলে একই রুমের মধ্যে আড্ডা দিচ্ছিলাম, আর এখানে বুলবুলাইয়া 3 মুভিটা দেখছিলাম। এভাবেই রাত কেটে গেল। দেন সকাল হলো, সকাল উঠে যে আমি মাত্র ফ্রেশ হয়ে বসেছি। আর নাস্তার ক্লিপগুলো আর নেওয়া হয়নি, পরোটা ভাজি সব ছিল। খাওয়া দাওয়া শেষে আমি চা খাচ্ছিলাম, তখন মনে পড়লো যে আমি তো ব্লগ করছি এন্ড আমি নাস্তার ক্লিপ নেইনি। ওয়াও, মাত্র শাওয়ার নিয়ে আসছি এন্ড আমার ফেস পিঙ্ক লাগছে, বিকজ আমি যে লিপ গ্লস দিয়েছিলাম ওটা একটু ব্লাশ হিসেবে ইউজ করেছি। সো তারই মধ্যে 4টা বেজে গিয়েছে এন্ড আমাদের লাঞ্চ রেডি। ফ্রাইডে স্পেশাল আম্মু রান্না করেছিল পোলাও, মুরগির লাল ঝোল। আম্মুর খাবার বরাবরের মতো অনেক বেশি ইয়ামি। খাওয়া দাওয়া শেষ, তো অলমোস্ট 7টা বেজে গিয়েছে। তো ভাবলাম আমরা সবাই বাইরে কিছু নাস্তাও করে আসি, একটু ঘুরেও আসি। বোরখা পরে নিয়েছি, বিকজ এখন আমি বোরখা পরি বাইরে মোস্ট অফ দ্য টাইম, এত ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করে না। তো সবাই এদিকে বের হচ্ছিল, বড় মামি, ছোট মামি আর আমার 2 মামাতো ভাই বোন। আর ও হাই দিচ্ছিল আমাদেরকে। তো আমার হাত ধরেই যাবে, আমার হাত ধরে ছাড়া যাবে না। সো ওদের দুজনকে নিয়ে বের হয়ে গেলাম। ফার্স্টে যেখানে যেতে চেয়েছিলাম ওই জায়গাটা কেন জানি অফ ছিল, মেবি ফ্রাইডের জন্য। দেন আরেকটা জায়গা যাচ্ছিলাম, সেখানকার রাস্তা আমি ভুলে গিয়েছি। বেসিক্যালি আমি কি যে বলবো নিজের ব্যাপারে। ঘুরে ফিরে চলে গেলাম নবাবগঞ্জ পার্ক বাবু খাইসোতে। ওখানে খাবার অর্ডার দিয়ে বাচ্চাদের নিয়ে প্লে গ্রাউন্ডে চলে গেলাম। ওখানে বাচ্চাদের খেলার সুন্দর জায়গা ছিল। যারা নবাবগঞ্জ পার্কে থাকেন তারা তো জানেনই আমাদের পার্কে সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে। তো ওদের নিয়ে আমরাও এনজয় করছিলাম, ওরা খুব এনজয় করছিল, মজা করে খেলাধুলা করছিল। এখন দোলনায় বসছিল, আর 2জন বসতে চাচ্ছিল, বাট ওরা বারবার স্লিপ করছিল। আর এদিকে দেখেন বুড়া বাচ্চা, মানে দোলনা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, বাচ্চাদের সরায় নিজেই বসে পড়ছি। অ্যান্ড দোলনায় বসলে যে কি মজা লাগে, মানে কি বলবো, আমার দোলনা অনেক বেশি ফেভারিট। একটু ভয়ও লাগে। তারপর ছোট মামিও বসে পড়লো, কেননা এনজয় করা যাক। বাচ্চারা কি একা এনজয় করবে, আমরা দুজনও এনজয় করে নিলাম। খেলাধুলা শেষ করে আমরা চলে আসলাম খেতে। আর আমরা এদিকে 2 বোন স্ন্যাপ নিচ্ছিলাম। আমরা অর্ডার করেছিলাম এখানে পিৎজা অ্যান্ড মিট বক্স। অ্যান্ড আশা করিনি, মিট বক্সের প্রাইস অলমোস্ট 150 টাকা ছিল, বাট কোয়ান্টিটি অনেক বেশি কম। অ্যান্ড মানে ফ্রেঞ্চ ফ্রাইও বেশি ছিল, চিকেন কম ছিল। পিৎজাটা মজা ছিল, বাট পিৎজার যে ক্রাস্ট ওটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল, মানে ডোটা। তারপর বাসায় চলে আসলাম, তারপর খেয়ে নিলাম চা। 10:30 বাজে আমার লাইভ ছিল, তো তাড়াহুড়া করে রেডি হয়ে আবার লাইভ শেষ করলাম। মামিরা চলে গিয়েছে, বাট আমার পিচ্চি কাজিনরা আমার সাথে থাকবে, তো ওরা রয়ে গিয়েছিল। ওরা আমার লাইভে খুব হেল্প করেছে। ড্রেস চেঞ্জ করে নিলাম, অনেক টায়ার্ড লাগছিল, বিকজ দৌড়ের উপর ছিলাম আজকে সারাদিন। আর ওরা বলছিল যে আমরা যে তোমাকে লাইভে করতে হেল্প করলাম, আমাদের কি ব্লগে দেখাবা না? তাই বলতেছিলাম যে বলো তোমরা ব্লগে কিছু বলো, বাট 2জনই ছোট, তো খুবই লজ্জা পাচ্ছিল যে কি বলবো আসলে বুঝতে পারছি না। তো ওদের আমি জোর করছিলাম যে কিছু একটা বলো। তারপর রাতের ডিনার ওদের খাইয়ে দেন আমি নিজে ডিনারটা করে নিলাম। তারপর এখন অলমোস্ট রাত 3টা বাজে, ওরা এখনো ঘুমায়নি, ওরা আমার সাথে এনজয় করছে। তাই ওদের জন্য একটু নান রুটি গরম করে আনলাম। ওরা টাইসনকে নিয়ে খেলাধুলা করছিল। তো এইভাবে শেষ হলো আমার ফ্রাইডে ব্লগ। মাত্র স্কিন কেয়ার করে বসছি, তাই স্কিনটা একদম চকচক করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।